খেলা হবে। এবারে খেলা দুরন্ত খেলা, দুর্দান্ত খেলা। আজকে এই গরিবরাই এদের উল্টে দিবে, চিন্তা করার কোনো কারণ নেই। पंत और मोदी दो सके भाई बहन के बराबर है, इन पर भरोसा नहीं। ভোট আসতেই তেতে উঠেছে পশ্চিমবঙ্গের মাটি। হুমকি হুঁশিয়ারি থেকে মারপিট, তর্কাতর্কি থেকে লাঠালাঠি রক্তারক্তি। ভোট শুরুর আগেই এসব শুরু হয়ে গেছে। ফর্ম 6 জমা দেওয়ার অভিযোগ ঘিরে তৃণমূল বনাম বিজেপির সংঘর্ষে মঙ্গলবার সিইও অফিসের সামনে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। রাতে তৃণমূলপন্থী সংগঠনের অবস্থান সরাতে গেলে পুলিশের সঙ্গে তাদের বচসা বেঁধে যায়। এরপর বুধবারই নজিরবিহীনভাবে বেলেঘাটা তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। পাল্টা সুর চড়িয়েছেন বেলেঘাটা তৃণমূল কাউন্সিলরও। মানুষের স্বার্থের জন্য আমরা সবসময় দাঁড়িয়েছিলাম, সবসময় দাঁড়িয়ে থাকবো। সিইও দপ্তরের সামনে যখন ফর্ম 6 নিয়ে বিক্ষোভ, তখন প্রদেশ কংগ্রেসের অফিসে আছড়ে পড়ল প্রার্থীপদ নিয়ে ক্ষোভ। টাকা নিয়ে টিকিট বিক্রির অভিযোগে চলল লাঠালাঠি রক্তারক্তি। রোহন মিত্রা, শুভঙ্কর সরকার এরা মাল খেয়ে বালিগঞ্জের টিকিট বিক্রি করেছে। নিশ্চয়ই তিনি তার ক্ষোভে দুঃখে অনেক কথা বলতে পারেন, কিন্তু আমার আইডেন্টিটি আমি, এবং আমার এই আইডেন্টিটি, এটাই আমার গর্ব। বীরভূমে বিজেপি প্রার্থী আমার ক্ষুব্ধ কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে। বুধবার জওয়ানের সঙ্গে তুমুল তর্কাতর্কিতে জড়িয়ে পড়ে। ওরা ভাবছে জমিদার বাড়ি হচ্ছে দিল্লি, তাদের লেটেল বাহিনী নিজেদের বাবা কাকার পৈতৃক সম্পত্তি ভাবছে কেন্দ্রীয় বাহিনীকে। এসবের মধ্যে বুধবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টকে জানিয়েছেন 7 এপ্রিলের মধ্যেই 60 লক্ষ বিবেচনাধীন নামের নিষ্পত্তি হয়ে যাবে। উজ্জ্বল মুখোপাধ্যায়, সৌভিক মজুমদার ও অন্ডু মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। গঙ্গা ঘেঁষা এই বসতি এলাকা। এই কেন্দ্র একসময় ছিল জ্যোতি বসুর গড়। 2011 পর্যন্ত লাল দুর্গ হিসেবে পরিচিত বরানগর এখন ঘাসফুলের গড়। গতবারের বিধায়ক শান্তিকা বন্দ্যোপাধ্যায়কে ফের এই কেন্দ্র থেকে প্রার্থী করেছে তৃণমূল। ভোটের প্রচারে আগাগোড়াই তিনি অ্যাক্টিভ। কখনো রোড শো করছেন, কখনো মাইক হাতে বাড়ি বাড়ি ঘুরে প্রচার করছেন, কখনো ক্রিকেট খেলছেন। আমরা কনফিডেন্ট, আমরা সকলেই, কারণ আমরা কাজ করেছি। কাজ না করলে মাথা উঁচু করে মানুষের কাছে আমরা ভোট চাইতে যেতে পারতাম না। যারা সারা বছর থাকেন না, যারা শুধু ভোট চাইতে আসেন এবং সুযোগ চান, মানুষ বিচার করবে যে কাজ না করে তাদেরকে সুযোগ দেওয়া উচিত কিনা। কিন্তু অবশ্যই যে কোনো লড়াইকে সহজভাবে নেওয়া উচিত না। বরানগরে এবার এস ফ্যাক্টর। তৃণমূলের শান্তিকা বন্দ্যোপাধ্যায় বনাম বিজেপির সজল ঘোষ বনাম সিপিএম এর সায়নদীপ মিত্র। গতবার উপনির্বাচনে তৃণমূলের জেতার মার্জিন খুব একটা বেশি ছিল না, 8000-এর মতো ব্যবধানে জিতেছিলেন শান্তিকা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এবারের অঙ্ক অনেকটাই আলাদা। তৃণমূল প্রার্থী প্রচারের মাঝে জিরিয়ে নিচ্ছেন, চুমুক দিচ্ছেন চায়ের কাপে। চৈত্রের গরমে বরানগরে ভোটের পারদও চড়ছে চড়চড়িয়ে। বরানগর পুরসভার ভাইস চেয়ারম্যান ও চেয়ারম্যান ইন কাউন্সিলকে পাশে বসিয়ে চলছে চায় পে চর্চা। মেরে দো অনমোল রতন, বরানগরকে দো অনমোল রতন। আমরা টাইম ম্যানেজমেন্টটা প্রথম থেকেই করে নিয়েছি, আমাদের সমস্ত শিডিউলিং প্রথম থেকেই করে নিয়েছি, এই জন্য অসুবিধা হচ্ছে না। আমরা জানি 9টা থেকে 12টা ডোর টু ডোর, 1টা থেকে 4টে কর্মী সভা, 5টা থেকে 7টা ডোর টু ডোর, 7টা থেকে 9টা কর্মী সভা, 9টা থেকে 11টা আমাদের ইন্টারনাল কোর কমিটি মিটিং। এবার বরানগর কোন এসকে বেছে নেয় সেটাই দেখার। ময়ূর ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।